তো একে একে আমাদের এখন টেবিলগুলোর জন্য মডেল ক্রিয়েট করতে হবে আমাদের মডেলস ডট পিওয়াই এই ফাইলটার ভিতরে। তো প্রথমে আমাদের ইমেজ স্লাইডারের জন্য ক্লাস আই এম স্লাইডার আমরা নিব, এবং এখানে যেহেতু আমরা পাইথনের জাঙ্গোর নিজস্ব মডেল ইউজ করছি, মডেল থেকে মডেলের ফাংশনগুলো আমরা ইউজ করব এবং ফ্যাসিলিটিস গুলো ইউজ করব, এজন্য আমরা এখানে আমরা পাস করব মডেলস ডট মডেল। পাস করার পরে আমরা এখানে ইমেজ স্লাইডারের জন্য আমরা ফাইল স্লাইডার ইমেজ নাম দিতে পারি স্লাইডার আইএমজি সমান সমান, এটা যেহেতু একটা মডেলস ডট, এটা যেহেতু একটা ইমেজ ফাইল হবে সেজন্য ইমেজ ফিল্ড আমরা একটা নিব। নেওয়ার পরে এখানে আমরা বলে দিব আপলোড টু কোথায় আপলোড হবে, আমাদের স্ল্যাশ দিয়ে আই ইমেজেস। আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেন আমাদের নোটিশ বোর্ডের জন্য ক্লাস নোটিশ বোর্ডের জন্য টাইটেল, পাবলিশ ডেট, পাবলিশ স্ট্যাটাস আর পিডিএফ ফাইলের পাথটা আর কি। তো আমরা নোটিশ বোর্ড নাম দিই বোর্ড মডেলস ডট মডেল টাইটেল। আমাদের মনে রাখতে হবে আমরা যে আইডি গুলো দিয়েছি, এই আইডি গুলো পাইথন অটোমেটিক্যালি যখন আমরা ক্লাস ডিফাইন করব, এই ক্লাস অটোমেটিক্যালি প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে আইডি অটো জেনারেটেড প্রাইমারি কি আইডি অটোমেটিক্যালি সে জেনারেট করবে প্রত্যেকটা টেবিলের জন্য। সো আইডি নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমরা টাইটেল মডেলস, যেহেতু টাইটেল একটা ভ্যার ক্যারেক্টার হবে সেজন্য এটাকে ক্যারেক্টার ফিল্ড, সি বড় হাতের, পাইথন অবশ্যই একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং এখানে কোনো ভুল করা যাবে না। যেটা যে ছোট হাতের, যেটা ছোট হাতের, স্মলার লেটার হলে স্মলার, ক্যাপিটাল হলে ক্যাপিটাল। তো কার ফিল্ড আমরা এখানে ম্যাক্স লেন্থ 255 এবং আমরা এটা দিয়ে দিচ্ছি ট্রু ব্ল্যাঙ্ক ট্রু এবং নাল ট্রু। আমরা এই মডেল ডট ক্যারেক্ট ফিল্ড কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। দেন আমাদের বলা হয়েছিল পাবলিশ ডেট সমান সমান, আমাদের যেহেতু পাবলিশ ডেট একটা ডেট হবে সেজন্য আমরা ডেট ফিল্ড দেই, আমরা ব্ল্যাঙ্ক ট্রু ট্রু নাল ট্রু ডিফাইন করে দিচ্ছি। এরপরে হচ্ছে পাবলিশ স্ট্যাটাস মডেলস, যেহেতু এখানে পাবলিশ করব কি করব না, হ্যাঁ এবং নার কথা আসতেছে, সুতরাং এটা হচ্ছে বুলিয়ান ফিল্ড দিব আমরা, বুলিয়ান ফিল্ড ব্ল্যাঙ্ক ট্রু নাল ট্রু। ফাইন। এখন হচ্ছে ফাইল পিডিএফ এর যে পিডিএফ ফাইল আমরা নাম দিলাম, এবং এটা হবে হচ্ছে মডেলস ডট ফাইল ফিল্ড। যেহেতু এটা একটা পিডিএফ ফাইল হবে অথবা ওয়ার্ড ফাইল হবে, সুতরাং আমরা এটা ফাইল ফিল্ড দিই, এবং এখানে আমাদের দিয়ে দিতে হবে আপলোড টু, কোথায় আপলোড করতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা আমরা দিই পিডিএফ এস এরকম একটা নাম দিই, দিয়ে স্ল্যাশ সেভ করি। আমাদের 2 নাম্বার যে ডেটা টেবিলের যে ডেফিনেশন ওটা ওকে। এখন আমরা ক্লাস আমাদের 3 নাম্বার ছিল হচ্ছে অফিসারদের যে লিস্ট আর কি, অফিসার লিস্ট মডেলস ডট মডেল। দেন আমাদের প্রথমে ছিল নাম, অফিসারের নাম নেম। এরপর আমরা কপি করে নেই উপরের, যেহেতু ম্যাক্সিমাম আমাদের এখন ক্যারেক্টার অফিসার লিস্টের মধ্যে, অফিসার লিস্টের ম্যাক্সিমাম হচ্ছে নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, মোবাইল, ইমেল সবগুলো ক্যারেক্টার, সুতরাং আমরা ম্যাক্সিমাম কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করছি। এরপর নেম, ডেজিগনেশন পেস্ট করছি, ডিপার্টমেন্ট এরপর পেস্ট করে দিচ্ছি, মোবাইল নং পেস্ট করে দিচ্ছি, ইমেল
এডিডি আমরা পেস্ট করে দিচ্ছি। ফাইনালি আমাদের একটা ইমেজ থাকবে, হচ্ছে প্রোফাইল পিক আমরা নাম দিই, এবং এটা হচ্ছে যেহেতু ইমেজ ফাইল, সুতরাং মডেলস ডট ইমেজ ফিল্ড এবং আপলোড টু, যেহেতু আমরা জানি আমরা এখানে ভিন্ন লোকেশনে আমরা আপলোড করি, ইমেজেস অফিসার অফিসার পিক নাম দিই স্ল্যাশ, দ্যাটস ইট, আমাদের অফিসার লিস্ট হয়েছে। এখন ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে ফটো গ্যালারি। ফটো গ্যালারির জন্য আমরা নাম দিই ফটো গ্যালারি মডেলস ডট মডেল। দেন আমরা এখানে শুধুমাত্র ফটো গ্যালারি, যেহেতু একটা ইমেজগুলো রাখবো, সুতরাং হচ্ছে আমরা দিই ফটো আইএমজি। এবং এটা আমরা বুঝতে পারছি এটা কি হবে, ইমেজ ফিল্ড, এবং এখানে বলে দিতে হবে আপলোড টু, কোথায় আপলোড করব আমরা আরেকটা ফোল্ডার দিয়ে দিই ফটো আন্ডারস্কোর গ্যাল দিয়ে স্ল্যাশ দিই। এটা যে কোনো নাম আমরা দিতে পারি, কোনো নো প্রবলেম। সো আমাদের চার ধরনের যে টেবিল আমরা চিন্তা করেছি, চার ধরনের টেবিলের জন্যই আমরা ডাটাগুলো অলরেডি এন্ট্রি করেছি আর কি, এবং আমরা ডিফাইন করেছি কোনটার জন্য ক্যারেক্টার ফিল্ড কি, কোনটা ইমেজ ফিল্ড, কোনটা ডাটা ফিল্ড, ডেট ফিল্ড। সো এখন ডেজিগনেশন যেহেতু 255 প্রয়োজন নেই, এখানে 50 দিলেই এনাফ, আমরা 50 দিচ্ছি। ডিপার্টমেন্টের জন্য আমরা 80 দিচ্ছি, অর 50 এনাফ। মোবাইল নাম্বার 13, ইমেল অ্যাড্রেস আমরা 50 পর্যন্ত রাখি। ওকে ফাইন, কন্ট্রোল সি। সো পাইথন প্রোগ্রামিং এ একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ফাইল অথবা ইমেজ নিয়ে কাজ করব, তখন অবশ্যই পাইথনের একটা বিল্ট ইন লাইব্রেরি ইউজ করতে হবে, পিলো নামের একটা লাইব্রেরি। সেই পিলো লাইব্রেরিটা যদি আমরা সেট আপ না করি, সেক্ষেত্রে আমাদের এরর আসবে। সুতরাং আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করব, পিপ ইনস্টল PILLOW পিলো, এই লাইব্রেরিটা আমরা সেট আপ করে নিব। পিপ ইনস্টল পিলো কপি করে নিলাম, এবং কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা যখন কাজ করব অবশ্যই মনে রাখবো আমরা যাতে ভার্চুয়াল যে আমাদের এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট যাতে অ্যাক্টিভ থাকে। সো আমরা এখন এন্টার দিলাম। আমাদের এই পিলো যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটা ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল শেষ। এখন আমাদের আমাদের যখন মডেল ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আমাদের এই মডেল থেকে আমরা যখন মাইগ্রেশন একটা কমান্ড চাপবো, অটোমেটিক্যালি ডেটাবেজে ডেটাগুলো ক্রিয়েট হয়ে যাবে। এবং যদি কোনো এখানে যেহেতু আমাদের কোনো রিলেশন নেই, আমরা কোনো ফরেন কি ইউজ করিনি, আমরা পরবর্তী প্রজেক্টে যখন হবে সেই প্রজেক্টগুলোতে দেখব। তো আমরা যেভাবে ডিফাইন করেছি সেই অনুযায়ী আমাদের ডেটাবেজে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। সো টেবিল ক্রিয়েট নিয়ে আসলে ডেভেলপারের কখনো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না। সো যখন এটা ক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা আমাদের এই সার্ভার যেটা আছে, রানিং সার্ভারটাকে অফ করে দিব কন্ট্রোল সির মাধ্যমে। অফ করে এখানে আমরা পাইথন স্পেস ম্যানেজ ডট পিওয়াই যেভাবে আমরা রান করি, তারপর হচ্ছে মেক মাইগ্রেশন, আমি লিখছিলাম কমান্ডগুলো আপনাদের জন্য, হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশনস, এই কমান্ড দিতে হবে প্রথমে। তারপর হচ্ছে পাইথন মাইগ্রেশনের মাধ্যমে ফাইলগুলো মাইগ্রেশন ফাইলে জমা হবে। যেমন আমরা যদি একটু দেখি, আমাদের এখানে অটোমেটিক কিন্তু একটা মাইগ্রেশন ফোল্ডার আছে, এবং এই মাইগ্রেশন ফোল্ডারের আন্ডারে শুধুমাত্র ডাবল আন্ডারস্কোর ইনিট ফাইলটা আছে। যখন আমরা মাইগ্রেশন ক্রিয়েট করব, অটোমেটিক্যালি এখানে একটা ফাইল ক্রিয়েট হবে। সো আমরা মেক মাইগ্রেশনস ক্লিক করি। ক্লিক করার পর অটোমেটিক্যালি এই আমাদের যে মডেলগুলো আমরা নিয়েছিলাম, আইএম স্লাইডার, নোটিশ বোর্ড, অফিস লিস্ট এবং ফটো গ্যালারি, এই চারটা ক্রিয়েট হয়েছে। এবং সে সাথে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলে এই ফাইলে ডাটাবেজের ডেফিনেশনগুলো চলে আসছে। দেন এখন আমি যখন আরেকটা কমান্ড দিতে হবে, সেই কমান্ডের মাধ্যমে আমাদের ডেটাবেজে ফাইনালি ডেটা ক্রিয়েট হবে, টেবিলগুলো ক্রিয়েট হবে। মাইগ্রেট, এই কমান্ডটা যখন আমরা দিব, তখন আমাদের ডেটাবেজে আমাদের এই 0 কিলোবাইট যেটা আছে, এটা এখন ভরে যাবে। তো আমাদের কমান্ডটা হচ্ছে পাইথন স্পেস ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট।
দিয়ে আমরা যখন ইন্টার দেব অটোমেটিক্যালি পাইথনের নিজস্ব টেবিলগুলো যেটা আছে ইন্টারনাল টেবিলগুলো ক্রিয়েট হবে একটা প্রজেক্ট রান করার জন্য। ইভেন আমি যেই মডেলগুলো দিয়েছি সেই মডেলগুলো অনুযায়ী টেবিল ক্রিয়েট হবে। এবং আমি যদি একটু খেয়াল করি আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই এবং এখানে যদি দেখি এখন আমাদের ডিবি ফাইলটার সাইজ বেড়ে গেছে। এখানে যদি আমরা কানেক্ট করতাম আমাদের অন্য অন্য যে টেবিল ডাটাবেসের সাথে, সেই ডাটাবেসও এভাবে কানেক্ট হয়ে টেবিল ক্রিয়েট হয়ে যেত। তো ডাটাবেস কানেকশনগুলো আমি একটু পরে আসছি এরপরে কিভাবে হবে। তো আমরা একটু চেক করে নিই যে আসলে আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়েছে কিনা। আমরা এটা ক্লিক করলে এখানে এরকম আসবে ভিএস কোডে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন এনিওয়ে যদি দিয়ে আমরা এসকিউএল লাইট ভিউয়ার, এটা একটা এক্সটেনশন ভিএস কোডের, ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। তো তখন আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েব ইমেজ স্লাইডার, এখানে যখন ক্লিক করব দেখতে পাচ্ছি দুইটা ফিল্ড, বলেছিলাম যে আইটি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, দুইটা ফিল্ড ক্রিয়েট হয়েছে। আমাদের যেভাবে আমরা ফিল্ডের নাম দিয়েছি সেভাবেই ক্রিয়েট হয়েছে, নোটিশ বোর্ড ক্রিয়েট হয়েছে, ওয়েবসাইট অফিস লিস্ট ক্রিয়েট হয়েছে, ফটো গ্যালারি। সো আমরা জানলাম কিভাবে মডেল ক্রিয়েট করতে হয় এবং মডেলের উপর ডিপেন্ড করে কিভাবে ডেটাবেজে ডেটা টেবিল ক্রিয়েট হয়। এরপর আমরা যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলটা কিভাবে কাজ করে, অ্যাডমিনের ইউজারগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়।